বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। ফুল মাস 50। দেখো, একের শূন্যস্থান পূরণ করো। টাইম 1 ঘন্টা 30 মিনিট। এক দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান সমান 5। ক, স্বপ্নবুড়ি ড্যাশ মাথায় হারায় ছতুর খেই। এটা হবে চরকা। খ, ড্যাশ 3 জোড়া রেখেছি সন্দেশ। কোথায়? কুলুঙ্গিতে। কাঠবেড়ালি পেয়ারা গাছের ডালে কাঠবেড়ালি পেয়ারা গাছের ডাল জড়িয়ে ড্যাশ হাওয়ায় দোল খাচ্ছিল। কোথায়? ঝড়ের হাওয়ায়। ঘুম ভেঙে দেখি আজ পাখিদের ড্যাশ। ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে বা পাখিদের কুজন। সব আছে ঠিকঠাক, আজ কি ড্যাশ, আজ কি আরাম। কবির নাম সহ আগমনী কবিতাটির প্রথম 8 লাইন মুখস্থ লেখো। দেখো, আগমনী প্রেমেন্দ্র মিত্র। বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এর মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। এরপর দেখো, মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে ওড়ে অন্য কোথাও খুঁজতে। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। 1 গুণ 5 সমান সমান 5। দেখো, ল, ত, কয়াকার তালবস্যই দীর্ঘই সমান শীতকাল। চ, কয়াকার ম, আ সমান সমান আচমকা। মহারস্যু দন্তস্য নডের হস্যই র, রসমুন্ডি। বই একার অড়ায়াকার লয়ের হস্যই ঠ, কয়াকার কাঠ বেড়ালি। র, নৈধ অ, কয়াকারিকা সমান সমান অন্ধকার। এটা হবে তোমাদের অন্ধকার। এরপর দেখো, পরের প্রশ্নগুলো। পরের প্রশ্ন আছে 4 দাগে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভগুলি মিলিয়ে লেখো। 1 গুণ 5 সমান সমান 5। দেখো, ক স্তম্ভ খ স্তম্ভ। এখানে আছে শেয়াল। শেয়াল হবে চালাক প্রাণী। তারপর দেখো, রাখাল ছেলে ছিল মিথ্যাবাদী। এরপর দেখো, রূপকথা হবে খোকন। তেপান্তর হলো মাঠ। এবং চোখ থেকে হবে চশমা। এরপর দেখো, অর্থ লেখো। 1 গুণ 5 সমান 5। কয়ের দাগে ক্ষয়িকার হস্যই খেয়ে সমান প্রান্তর। ডাগর মানে হচ্ছে বড়। গয়ে অনুবাদ সমান তর্জমা। ঘয়ে ফিনফিনে মানে হলো পাতলা। মতে কিশোরী মানে অল্প বয়সী। 6 দাগে বিপরীত শব্দগুলি লেখো। 1 গুণ 5 সমান 5। খাঁটি মানে ভেজাল। মধু থেকে তেতো, মিঠে থেকে কড়া, রোদ্দুর থেকে ছায়া এবং দাগে অচিন থেকে হবে চেনা বা জানা। এরপর দেখো, পরের প্রশ্নগুলো। অচিন থেকে চেনা। এরপর আছে দেখো, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। 2 গুণ 3 সমান সমান 6। পাটি পয়াকার টয়রস্যই পাটি সমান মাদুর। পয়াকার টয়রস্যই পাটি সমান পাখানি। দেখো, ক্ষয়াকার টয়রস্যই খাঁটি সমান হলো পরিশ্রম করা ও ক্ষয়চন্দ্রবিন্দু আকার টয়রস্যই সমান হলো শুদ্ধ। গয়চন্দ্রবিন্দু আকার গা সমান হলো গ্রাম, গা সমান গাত্র। এরপর দেখো, সমার্থক শব্দ লেখো। 1 গুণ 5 সমান 5। পিতা থেকে হবে বাবা। মাতা থেকে হবে মা। বন্ধু থেকে হবে মিত্র। গাছ থেকে হয় তরু। এবং জলের সমার্থক শব্দ হলো নীর। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 10 সমান সমান 10। কুজন কি? কুজন হলো পাখির ডাক।
বনের পরিদের বাড়ি কিভাবে বেঁচে গেল? বনের ফাঁকা জায়গা কম থাকায় সেখানে ঝড়ঝাপটা কম লাগায় বাড়িগুলো রক্ষা পেল বা বেঁচে গেল। হিংসুটি ভেঁ করে কেঁদে একদৌড়ে পালিয়ে গেল কেন? রাগে ও হিংসায় হিংসুটি তার জন্য আনা পুতুলটাকে নষ্ট করেছিল। তা সে বুঝতে পেরে ভ্যাঁ করে কেঁদে দৌড়ে দিল বা দৌড়ে পালিয়ে গেল। আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? আমাদের জাতীয় সঙ্গীত হলো জনগণ মন দিয়ে। ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? ধান পাকলে তার রং অনেকটা সোনার মতো দেখা যায়, তাই ধানকে অনেক সময় সোনার ফসলও বলা হয়। তাছাড়া সোনা হলো অতি মূল্যবান এক ধাতু। কৃষিভিত্তিক বঙ্গদেশে ক্ষেতের ফসলে যেহেতু অর্থনীতির মূল প্রধান ভিত্তি, সেহেতু ধান এখানে অতি মূল্যবান সোনার তুল্য। তাই কবি ধানকে সোনার সঙ্গে তুলনা করেছেন। কার লেজ কাটারের আঘাতে কেটে গিয়েছিল? এটা হবে কাঠবেড়ালির। কাকের ছানাটা কোন গাছের ডালে বসেছিল? এটা হলো নিম গাছ। ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা ঈশপের প্রভু রাজা ক্রোসাস। কাকে বেঁধে রাজার কাছে হাজির করানো হলো? এটা হলো পান্তা চোরকে। কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়েছে কোন দেশ? অচিন দেশ।